আমি আরেকটা গল্প বলবো আজকে। ম্যাথু গ্যালাগার এবং তার কোম্পানি মেডভি, এরা একটা ওয়েট লস মেডিকেশন বিক্রি করে এবং এই কোম্পানিটা মাত্র 2 বছরের মধ্যে কোম্পানির ভ্যালুয়েশন $1.8 বিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ যদি আমি ভারতীয় টাকায় দেখি, প্রায় এরা 16-17 হাজার কোটি টাকার কোম্পানিতে অলরেডি পরিণত মাত্র 1.5-2 বছরে। কিন্তু সেটা অনেকেই হতে পারে, কিন্তু কেন এই গল্পটা বলছি, দুটো খুব ইম্পর্ট্যান্ট কারণ। এক, এরা কোনো ভিসি ফান্ডিং, কোনো ফান্ডিং ছাড়াই করেছে, দুই ভাই মিলে করেছে, কোনো এমপ্লয়ি ছাড়া করেছে, ইনভেস্টমেন্ট নেই, এমপ্লয়ি নেই, এআই দিয়ে করে ফেলেছে, শুধু এআইয়ের পেছনে খরচ করে করেছে। এবং প্রথম বছরেই প্রায় $450 মিলিয়ন, অর্থাৎ বলতে গেলে প্রায় 4,000 কোটি টাকার এই নিউট্রিশন বিক্রি করেছে, মানে সলিউশন বিক্রি করেছে যারা ওজন কমাতে চায়। এবার কেন আমি এই গল্পটা বলছি, দেখুন, আমি এই যে ব্রেনি ডোজ উইথ বিপ্লব পাল শুরু করেছিলাম একটাই কারণে, যে বাঙালিদের চিন্তাধারণা পিছিয়ে আছে। মানে বাঙালিদের চিন্তাধারণা বলতে গেলে 100-200 বছর পিছিয়ে আছে। পৃথিবী যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং এই পরিবর্তন যেসব জায়গায় আসছে সেগুলো যদি আপনারা না জানতে পারেন, আপনাদের ছেলেমেয়েরা বা যারা যেসব বাচ্চারা ছাত্রছাত্রীরা আমার কথা শুনছে, তারা যতই মেধাবী হোক না কেন, যতই ট্যালেন্টেড হোক না কেন, ভবিষ্যৎ নেই। আমি সোজাসুজি বলছি। আগে আমাদের বলা হতো যে তুই স্কুলে পরীক্ষায় ভালো কর, তুই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ভালো কর, তুই এই কর, তোর ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। আজকে সেই দিন নেই, কারণ ডিগ্রিগুলোই ইউজলেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে এআইয়ের সামনে। এবং আমরা একটা চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা চাকরি করছে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, রাইট? তো আমি এই গল্পগুলো বলছি যাতে আপনারা বুঝতে পারেন এবং একটা আশার আলো দেখতে পান যে কী হচ্ছে। আর আমি বাইরে, যারা বলে যে বিপ্লব পাল শুধু প্রবলেম নিয়ে বলছে, ভুল। আমার বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন আমি অনেক রকমের ব্যবসা, অনেক রকমের সলিউশন দিয়েছি, কিন্তু কেউ তো দেখছে না, কারণ সব তো বাংলায় টিউশনি পড়াইয়ে যে কোনো একটা মাস্টারমশাই তাকে বলে দেবে। নইলে আমাকে এই প্রশ্নকে করে যে আপনি বলুন আমি কোন বিজনেসে যাব। এভাবে কি কেউ কাউকে বিজনেসে অ্যাডভাইস দিতে পারে যে আমি কোন বিজনেসে যাবো? আরে বাবা, তোমাকে তো যে বিজনেসে যাবে তোমাকে কি সেটা দেখতে হবে, বাজারে নেমে বুঝতে হবে। এবার আবার আসুন ম্যাথু গ্যালাগারের কথা ফিরে আসি। এই ভদ্রলোক, এই ছেলেটা বলবো, বাচ্চা ছেলে, ও আগে একটা কোম্পানি তৈরি করেছিল। এর আগে স্টার্ট আপটা ওর ফেলিওর হয়। সেই স্টার্ট আপে ওর 60 জন এমপ্লয়ি ছিল। তখনও দেখেছিল যে ও নিজে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, নিজে একটা লাইনও কোড লিখতে পারে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, দেখলো যে ওকে ওর ওর ওয়েবসাইট বসে যেতেই হতো, লোকজন মেনটেন করতে যেত না। এবং আমার ধারণা যারা আমাদের মতো ফাউন্ডার হয়েছে বহুদিন ধরে, সবার আমাদের এই এক্সপিরিয়েন্স, লোকজনকে নিয়ে কাজ করলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এটা কাজ করবে না, ওটা কাজ করবে না, এই হবে না, এই হবে না। এইবার ও পুরোপুরি এআইয়ের ওপর বিশ্বাস রেখেছে যে আমি কাউকে হায়ার করবো না, সব কিছু এআই দিয়ে করবো। তো নিজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে নিজের ওয়েবসাইট, ই কমার্স, ডিস্ট্রিবিউশন, ডিজিটাল মার্কেটিং সব কিছু নিজে করছে। শুধু ওর ভাই ছিল পাশে। হ্যাঁ, আর কিছু লোককে হায়ার করেছিল মানে এমপ্লয়ি না, কন্ট্রাক্ট অ্যাকচুয়াল আউটসোর্স করে দিয়েছিল, যেমন ওয়্যার হাউসিং, হ্যান ত্যান, ই কমার্স। তো দুই ভাই মিলে ই কমার্সের এত বড় বিজনেস তার করে দিল। এবং ও যখনই কোনো সফটওয়্যারে প্রবলেম হয়েছে, কী হয়েছে, কোনো এমপ্লয়ির কাছে যায়নি, কোনো কনসালট্যান্টের কাছে যায়নি, ইভেন ট্যাক্স ফাইলিংয়ের জন্য কারোর কাছে যায়নি। এত বড় কোম্পানি চালাচ্ছে, সব এআই দিয়ে করছে। এবং নিউ ইয়র্ক টাইমস ওর ওপর একটা লেখা বেরিয়েছে। অর্থাৎ এই যে সবাই বলছিল যে একটা সোলোপ্রেনার মানে হচ্ছে যে একা একাই কোনো এমপ্লয়ি ছাড়াই 10,000 কোটি টাকার কোম্পানি তৈরি করে ফেলবে, সে কিন্তু অলরেডি হয়ে গেছে পৃথিবীতে। এবং একটা সলিড ই কমার্স কোম্পানি একজন তৈরি করেছে, যে কিন্তু সফটওয়্যারে একটা লাইন কোডিং যায় না, তার কোনো সফটওয়্যার টিম নেই, সব এআই করে দিচ্ছে। দিস ইজ দ্য ফিউচার। এটাতে আশা এবং নিরাশার দুটোই কথা আছে। যারা চাকরিমুখী হয়ে আছেন, যে এইটা করে, ওই পাস করে, কম্পিউটার সায়েন্স করে, ডেটা সায়েন্স করে চাকরি পাবেন, একটু চিন্তা করুন। নট গোয়িং টু বি দ্যাট ইজি। কিন্তু যারা বিজনেস করার কথা ভাবছেন, যে আজকে একটা ভালো সলিড ই কমার্স করবো, একটা প্রোডাক্টের আইডিয়া আছে, বিক্রি করব, এই করব, দে আর গোয়িং টু বি দ্য উইনার। কারণ তারা, আমি এই জিনিসটা বারবার বলে রাখছি, এআইকে কাজে লাগিয়ে যারা ব্যবসা করবে, দে আর গোয়িং টু বি উইনার। তারপর বলে যে সবাই এখানে বলে আপনি কী করছেন, আপনি কি তাহলে আপনি এআইকে কাজে লাগিয়ে ব্যবসা করছেন না কেন? না, আমার 5টা ব্যবসা আছে এবং আমি এআই কাজে লাগিয়েই সব ব্যবসা করছি। সকাল থেকে বিকেলবেলা আমার সাথে যারা আছে সবাই জানে আমি টোটালি এআই দিয়েই বিজনেসটাকে স্ট্রিমলাইন করি, সব কিছু আমি অটোমেট করছি এআই দিয়ে। ইনফ্যাক্ট আমি হয়তো আর ডিরেক্ট অত ব্যবসা দেখি না, কিন্তু যাদের সাথে আমি ব্যবসাগুলো করছি সব কোম্পানিগুলোতে A to Z এআই অটোমেশন দিচ্ছি, হিউম্যান ডিপেন্ডেন্স কমিয়ে দিচ্ছি, সব জায়গাতে অটোমেট করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, দ্যাট ইজ দ্য বিজনেস। এবং আমার নিজের কনসাল্টিংকে পর্যন্ত যথেষ্ট পরিমাণ এআই বট কাজ হচ্ছে। এই যে বলছি আমি এখন ভিডিও করছি, আমার 2-3টে কাজ কিন্তু চলছে অলরেডি, এআই করছে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। তো ঘটনাটা হচ্ছে এই যে পৃথিবী যেভাবে পরিবর্তনের দিকে যাচ্ছে, এখন আমাকে দেখবেন সবাই গালাগাল দেবে, মাস্টারমশাইরা গালাগাল দিচ্ছে, বামপন্থীরা গালাগাল দেয়, হিন্দুত্ববাদীরা গালাগাল দেয়, দিক, আমার কোনো আপত্তি নেই। আমি তো ওদেরকে কিছু মনেই করি না যে এরা আদৌ কোনো পদার্থ বলে।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জীবন আপনার হাতে, আর আপনার ট্যালেন্ট, আপনার হার্ডওয়ার্ক এইগুলো দিয়ে কিছু হবে না। আপনাকে হান্টার হতে হবে, শিকারি হতে হবে, খুঁজতে হবে কোথায় অপরচুনিটি আছে। আপনাকে লেটেস্ট যেসব হান্টার হওয়া মানে কোথায় অপরচুনিটি আছে, কোথায় কি লেটেস্ট হচ্ছে। এই যে ছেলেটা ম্যাথু গ্যালাগার, ভালো হান্টার, ও কেন এত এআইয়ের ওপর 100% ডিপেন্ডেন্ট হয়ে গেল? কারণ এর আগে একটা ফেলিওর, একটা ও বেসিক্যালি ঠেকে শিখেছিল যে এতজন 60 জন মিলে একটা কোম্পানি তৈরি করে যে 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 বেসিক্যালি ওকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যা বলেছে ডুবিয়েছে। তারপর সে নিজের, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আপনি কী করবেন, ভুল বলবে, তারপর সে নিজের চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে। মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ডিল করেছে তারা জানে যে হাউ ব্যাড ইট ইজ, বিশেষ করে একটা স্টার্ট আপের ক্ষেত্রে। বলেছে ভাই আমি এবার যদি করতে হয় আমি কোম্পানি করবো, কিন্তু আমি কাউকে না নিয়ে করবো, যেটা অ্যাকচুয়ালি আমিও তাই করছি। আমি এখন এই মুহূর্তে পুরো নিজেও সোলোপ্রেনার হিসেবে কাজ করি, যে না আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হব না, আমার যা কিছু করার এআই করবে, বাকি যা কিছু হবে সব বিজনেস পার্টনার। ওই ছেলেটাও কিন্তু, আমি কেন খুশি এই ব্যাপারটা, কিন্তু ওই ছেলেটাও একই মডেলে গেছে। জাস্ট উই ডোন্ট নিড এনি এমপ্লয়ি, পুরো নিজে করো, যা প্রবলেম হবে এআইকে বলো, এআই দিয়ে অটোমেট করো, এই করে। হ্যাঁ, এবার ধরুন ডিস্ট্রিবিউশনের জন্য একটা কোম্পানি লাগবে, সেটা হায়ার করো, সেটা আউটসোর্স করে দাও, এটার জন্য এটা লাগবে, সেটা আউটসোর্স করে দাও। সেটা অনেকগুলো আউটসোর্সিং করেছে, বাট সিঙ্গেল হ্যান্ডেডলি বিল্ড 16,000 crore বিজনেস কোনো একটা এমপ্লয়ি ছাড়া। দিস ইজ হোয়াট দ্য ফিউচার ইজ কামিং। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এআই যেমন চাকরি নেবে, তেমন যারা এআই কাজে লাগিয়ে ব্যবসা করতে পারবে, যারা ব্যবসা বুঝে, মার্কেট বুঝে, পৃথিবীটা তাদের জন্য। আর যারা এখন ভাবছে যে আইটিতে ঢুকে বা ভালো হয়ে টপার হয়ে কোনো একটা ভালো চাকরি পাবে, এই পাবে, সেই দিন কিন্তু সংকুচিত হবেই, কিছু করার নেই।